শোনো, আমাদের মেয়েরা ভদ্রতা করে বেশি চেঁচায়নি, ঠিক আছে? আচ্ছা, এটা ভদ্রতা দেখিয়েছে ওরা। আচ্ছা আচ্ছা, না না, সারা জীবন ভদ্রতা দেখিয়ে আইসেটে বলি কিন্তু আমানকের মানি ব্যাগ সব ফাঁকা হয়। ভদ্রতার একটা সীমা রয় কি ওটা। ম্যাডাম আপনি ভালো আছেন? কিন্তু আমি ভালো নেই ম্যাডাম। কি করে ভালো থাকবো? গতকালকের কথা বলুন। গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছি মাঠে যাব বলে, আমার বউ আমায় কি মারটাই মারলো, দেখুন পিঠ ফুলে আছে। কেন মেরেছে জানেন? আমার দোষ ছিল কি আপনি বলুন তো? মানে আমি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার বউ মেঝেতে শুয়েছিল, আমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি, যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়ে গেছিল। বেশ করেছে, তোমার সাথে এরকমই হওয়া উচিত। আমি তোমাকে বলি, আমাদের পাড়ার এক দাদা, পটলাদা, সেদিন দেখছি খুব কাঁদছে হাউ হাউ করে। আমি বললাম কি হলো গো, তুমি এত কান্নাকাটি করছো কেন? বলে আর বলিস না রে শিউলি, দেখ না তোর বৌদিকে যাই করি তারপর আমাকে দুচ্ছাই করে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বৌদিকে গিয়ে একটা গলার চেন গিফট করো, দেখো বিশাল খুশি হয়ে যাবে। বুঝি সত্যি আজ? হ্যাঁ। পরের দিন আবার দেখা, দেখে আবার কাঁদছে হাউ হাউ করে। আচ্ছা সে কি গো, তুমি আবার কাঁদছো? আর বলিস না, আমাকে লাথি মেরে বের করে দিল রে। আচ্ছা কেন, তুমি নিশ্চয়ই গলার হার দাওনি? দিয়েছিলাম, তাও বের করে দিল। তাহলে তুমি সোনার চেন তো দাওনি, নিশ্চয়ই রূপোর চেন দিয়েছিলে। বলছে ওরে পাগলা, আমি তো সাইকেলের চেন দিয়েছিলাম রে। এইরকম বরকে তো এরকমই করা উচিত, মারাই উচিত। ম্যাডাম এখানে শুধু আমি যে একা বিবাহিত মার খাচ্ছি তা নয়, এখানে অনেক বিবাহিত পুরুষ এসছেন অনুষ্ঠান দেখার জন্য। 70% বিবাহিত পুরুষ মাঝে মধ্যে খায় কিন্তু কয়নি কি ওরা। কে কইবে মোকে মোর বউ মাছে কি কইবে নিল। ম্যাডাম এটা পরিচিত নি, তোমার আরো বাড়ি রাখছো, আর এটা অপমান করার কি জায়গা পাওনি, এটা ব্যবহার। ম্যাডাম না আপনি এদিকে আমার সঙ্গে কথা বলুন, মানে এদের কথা বলুন। ওই যে মানে ঘটনাটা এইখানে শুরু, বুঝলেন? ওই প্রেমিকা যাচ্ছিল তো, বৃষ্টি হচ্ছিল, নিচে কাদা, তারও তো একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল, নিচে তো আর লক্ষ্য করেনি, যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে। এই পড়াটাকে আপনারা কি বলবেন? ওই এইভাবে ধপাস করে পড়ে গেছে। আচ্ছা ধপাস বা স্লিপ করে পড়ে যাবে, স্লিপ করে। আর আমরা কি বলি? কি রে হরকি বড়িয়ালু নি, হরকি বড়িয়ালু নিকি রে, হরকি পড়িয়ালু নিকি রে, হরকি পড়িয়ালু নিকি রে। ওই তো পেরেছেন 10-এ 10 প্রশ্ন আছে মানে নাম্বার। এইবারে হরগৌরীতে গিয়ে আমি এই ভাষাই বলবো। বলবেন তো? একদম। আমাকে একটা জিনিস শেখাও তো। কোনটা? আমি তোমাকে ভালোবাসি, এটা তোমাদের ভাষায় কি করে বলে? আমি তোমাকে ভালোবাসি, এর কোনো ঘরুয়া নেই। এর কোনো নেই তো? ভালোবাসার কোনো ঘরুয়া নেই, ভালোবাসা। তাহলে আমি তোমাদের খুব ভালোবাসি, এটা বুঝতে পারছো তো? এখানকার ভাষাও শিখে নিলাম। আচ্ছা আমি তোমাকে প্রচুর ভালোবাসি, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। হ্যাঁ আচ্ছা এইটাকে আপনারা কি বলেন? কি? ওই যে এমা ছাগল আছে না, সব জায়গায় আছে। আমার ঘর ধারে আমার চৈতনদা রাখছে 10 খানা রাখছে, আর 11 খানা রাখছে। না না হাসির কিছু না, 1 খানা বেশি রাখছে, শরীর অসুস্থর ব্যাপারটা আছে না। সে যাই হোক ম্যাডাম, তাহলে এইটাকে আপনারা কি বলেন? ছাগল। আর আমরা কি বলি? ছেড়ি। ছেড়ি। ও সুবলদা তোমার ছেড়ি বাঁধো, আমার সব বেহেন তোয়া খায়ালা। ম্যাডাম বেহেন তোয়া বুঝতে পারছো? বেহেন তোয়া আমি বুঝতে পারো না? এক রাতে সব বুঝিয়ে দিলে হবে। ওই যে ধানের অঙ্কুর বেরোয় না, সবুজ ধান গাছ মানে চারা, বীজ ধানের তলা যেটাকে আপনারা বলেন গ্রামের ভাষা, আমরা সেটা গ্রামের কথায় আমরা গ্রামের ভাষায় বলি বেহেন তোয়া। তারপরে বেহেন মারা আছে, বেহেন মারা। তারপরে রুয়া মানে রোপণ, মেঘা রে মেঘা টুকু বরসাই দে, রুয়া। তারপরে চাপা মারা। চাপা মারা মানে ম্যাডাম অনেকগুলো সার ঔষধকে একসঙ্গে মিক্সিং করে তোমাদের এখানে এইভাবে চাষ হয়? দারুণ ব্যাপার। দারুণ। চাষের পরে তো হাত বুলানো আছে। না না মাঠে 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 ওই যে মানে ঘাস টাস বেরিয়ে যায় তো সারটা দেওয়ার পরে, ওই তারপরে হাত বুলানো ঘাস বাঁচাকে আমরা গ্রামে। তাহলে একটু চেষ্টা করে বলুন ছেড়ি। ছেড়ি। ছেড়ি না, একটু প্রেম দিয়ে বলুন। স্বামী বিবেকানন্দের কথা মনে করুন। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। প্রেম দিয়ে বলুন ছেড়ি। 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 সব ছাগল বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে আসবে। এখানে একটা ঘরে আছে, আমি তার ঘরের সামনে আছি কি এরকম করে দিই, তারে ঘরে ছেড়ি। ওইটি ওটা কার ঘরে আছে, তারে ঘরে বউবা ছেড়ি বলে বাড়ি বাড়ি এলাম। আমি করি পাই চরে, ওর বন্ধুর সাথে আইছি, আমি একটু পাই। তুমি তো অনেক ভাষা শেখালে। হ্যাঁ হ্যাঁ। তুমি ঝেঁটা শিউলির ভাষা জানো? না। শিখবে একটু? একটা দূরে শেখাও।
আমাদের ঝ্যাঁটাশুলি লোকের বাড়ি বাড়ি কাজ করে, ঠিক আছে? তার মানে এই নয় যে তার কোনো নিয়ম কানুন নেই, যে খুশি তাকে কিন্তু বাড়িতে কাজে রাখতে পারবে না, তার অনেক শর্ত আছে, বুঝলে? না সে তো ঠিক। তার ভাষাটাও কিছুটা তোমার মতো একটু আঞ্চলিক ভাষায় কথা বলে, বুঝলে? বলছে বৌদিমণি বেশি কথা বলবেন না, ঠিক আছে? সকাল সকাল উঠতে একটু কষ্ট হয় বটে, তবে 10টার মধ্যে আমি ঠিক কাজে চলে আসবো। যদি দেরি হয়ে যায় বাড়ির কাজগুলো কয়টি রাখবেন? তো বৌদিমণি তো রেগে গেছে। বৌদিমণি বলছে এ কি সকাল সকাল কাজে আসবি না, 10টার পরে কাজে আসবি, আর কি হচ্ছে? তোর দাদা বাবু 10টার মধ্যে কাজে চলে যায়, তুই কিন্তু 10টার আগে কাজে আসবি। চলে আসবো, যদি বেশি দেরি হয়ে যায় কাজগুলো কয়টি রাখবেন? ও মা, তাহলে তুই এসে কি করবি? বলছে কেন, এসে দাদা বাবুরে টাটা করবো। ইয়ে মা গো মুরিয়ালি রে ভাই, তোর এই ডায়লগে একটু হাতে শিউলির ভাষাটা কেমন লাগলো? দারুণ দারুণ, ভালো না? দারুণ। এই